দেখতে পাচ্ছেন এটা পাপা দিদার উমা দিদিটা, হ্যাঁ সুন্দর, পুরোটাই সাদা করে দিচ্ছে, রং সাদা রং করছে, এই কারণে নাম দিচ্ছে হোয়াইট হাউস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন আমার মতো। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি জীবনমহল পার্কে। তো এখন রানিং অবস্থায় আছি আর কি। তো ভিডিওটা চলতি রাস্তা থেকে শুরু করলাম। তো আমরা যাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জীবনমহল পার্কে। তো ততক্ষণে আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায় তাড়াতাড়ি। তো চলেন যাই, জীবনমহল পার্কে যাই, আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে। এই দেখেন অটো ভর্তি লোক, আমরা সবাই যাচ্ছি, পিছনে সবাই বসে আছে। তো যাই, আমরা এখন কাঞ্চন ব্রিজে উঠতেছি। তো সরাসরি ওখানে যাই দেখা হচ্ছে। তো চলে আসছি আমরা জীবনমহলে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে জীবনমহলে গেট এটা। তো আমরা এখন ভিতরে যাব, টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের মূল্য 100 টাকা জনপ্রতি। তো এই দেখেন পিছনে আমরা সবাই আছি, এখন আমরা ভিতরে ঢুকি, তারপর দেখাচ্ছি আপনাদের বাকিটা। পুরো জীবনমহল পার্কটা আসলে কতটা সুন্দর বা কীভাবে দেখবো। আসসালামু আলাইকুম, আমরা আজকে জীবনমহল পার্কে আসছি। জীবনমহল, জানি না মহলের মতো কেমন সুন্দর হবে, তবে আশা করি ভালো হবে, যেহেতু আমি প্রথমবার আসছি আমাদের গ্রুপ নিয়ে। তো সামনে যাই, দেখি কি অবস্থা, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। যে রোডটা দেখতে পাচ্ছেন সামনে গেটটা, এই গেট দিয়ে আমরা ঢুকলাম জীবনমহল পার্কে। ঢুকতেই বাম দিকে আমি একটা ট্রেনের একটা ট্রেন দেখতে পাইলাম। সেই ট্রেনে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এই ট্রেনটা টয় ট্রেন বলতে পারেন। বাচ্চাদের ছোট ছোট বাচ্চাগুলো উঠবে একটা বাচ্চা। তারপর তার ঠিক ডান দিকে আবার একটা নৌকা আছে, এখানে ঝুলন্ত নৌকাগুলো যেগুলোতে বাচ্চারা উঠে, এটাতে বড়রাও উঠতে পারে। তো যদি উঠি তাহলে অবশ্যই দেখাবো আপনাদের। আর এইদিকে ঠিক সামনে আমার একটা দরবার শরীফ নামে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, দরবার শরীফ নামে একটা মসজিদ আছে। আর এদিকে চলে গেল বাকি যে যতগুলো রাইডস আছে সব এদিকে। তো এগুলোতে যাই আমি, তারপরে দেখাচ্ছি আপনাদের, যা যা দেখবো আমি সব আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকবেন। এখানে সব মাটির ছোট ছোট বিভিন্ন ধরনের জীবজন্তু, পশু পাখির ওরা মূর্তি বানায় রাখছে। আর এখানে একটা সামনে হয়তো বা ছোটো একটা রেস্টুরেন্ট আছে। তো জীবনমহল পার্কটা খুব একটা বড় না, কিন্তু মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো। তো এই দেখতে পাচ্ছেন সবগুলো কীভাবে সাজায় রাখছে। সামনে একটা কমিউনিটি সেন্টারও আছে, বিভিন্ন ধরনের দাওয়াতের অনুষ্ঠানগুলো করা হয়, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের, আবার আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের এখানে সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়। কেউ যদি যোগাযোগ করে তাহলে ওগুলা মানে রিজার্ভ করে ভাড়া নিতে লাগে। আর এখানে সে বসার সুন্দর সুন্দর টেবিল করে দিয়েছে সবারই জন্য, যে সবাই আমরা আসছি, আমাদের আরও জন আসবে। আমরা টোটাল আজকে 20-25 জন মিলে আসছি। তবে আমরা সবার আগে প্রথমে আসছি আমরা, কারণ আমরা ব্লগ করবো, এই কারণে আমরা প্রথমেই আসছি। সবগুলো দেখাবো আপনাদের, বাকিগুলো এখনও আসেনি, ওরা আসতেছে ধীরে ধীরে। তো সামনে যাই, আরও কী কী দেখতে পাই সবই দেখাবো আপনাদের। এখানে বাচ্চাদের একটা স্লিপার রাখা আছে, এই যে আমার ভাগিনা আসাফ, ও উঠতেছে। আসাফ উঠো তো, আসাফ উঠো তো, উঠো, স্লিপ দাও, যাও স্লিপারে স্লিপ দাও। এই সবাই স্লিপারে উঠবে এখন। তো এখানে বাচ্চাদের স্লিপার আছে, এখানে বাচ্চাদের আরও বিভিন্ন ধরনের রাইডস আছে, ছোটো ছোটো রাইডসগুলো। ম্যাক্সিমাম এটা বাচ্চাদের জন্য এই পার্কটা। তো এখানে আরও একটা ছোট হেলিকপ্টার আছে, টিকিট কাউন্টার এখানে টিকিট কাটে সবাই বিভিন্ন ধরনের রাইডসগুলোতে উঠতে পারবে বাচ্চারা। এখানে একটা আছে, এটা প্লেন, এটা হেলিকপ্টার,
এগুলাতে বাচ্চাদের রাইড সবাই উঠবে। অনেক মানুষজনও আসছে আবার ঘোরার জন্য, এরা বিভিন্ন জায়গায় উঠতেছে। তো সবাই দীর্ঘ 1 ঘন্টা ঘোরাঘুরি করার পর সবাই আমরা বসে পড়লাম এখানে। অনেক হাঁপসে গেছি, কারণ এত বড় পার্ক যে আমরা ঘুরে শেষ করতে পারতেছি না। তো কেবল অর্ধেকটা শেষ করলাম। এই সবাই আমরা বসে আছি, পিছনে দেখতেই পাচ্ছেন আমার সবাই আমরা এখন বসে আছি। যে অনেক হাঁটাহাঁটি করলাম, সবাই হাঁপায় গেছে, এই কারণে সবাই একটু বসলাম যে একটু রেস্ট নেই, তাতে ততক্ষণে আমাদের যে বাকি লোকগুলো আছে সবাই আসুক, ততক্ষণে আমরা একটু রেস্ট নেই। তারপর যে বাকি অংশটা আছে এইটাও দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের বাকি সদস্যরাও চলে আসছে। ওই যে সামনে ইবনেও আছে, ইবনে একটু সবাইকে হাই বলে দাও। তো ইবনে চলে আসছে, এই দেখেন। তবে এই পার্কে আমি বেশিরভাগ দেখলাম যে আপনার ওই ছোট ছোট মূর্তিগুলো আছে, বিভিন্ন জীবজন্তু পশু পাখির এই মূর্তিগুলো সাজা রাখছে, এইগুলোই হচ্ছে তাছাড়া অন্যরকম দেখতে পেলাম না। খুব যে বেশি বড় তা বলা যাবে না, অনেক ছোট। হ্যাঁ ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। এই যে আরেকজন উঠবে, যা সাথে উঠ দেখি। এই ছোট ছোট রাস্তা করে দিয়েছে চারদিকে যাওয়ার জন্য, আর সুন্দর চারদিক সুন্দর গাছ আছে, ফুলের গাছ আছে, আর এই বসার জন্য জায়গায় জায়গায় বসার জন্য বিভিন্ন ধরনের টেবিল বেঞ্চ করে দিছে, চেয়ার আছে। তো এইটাই, আর বেশি কিছু দেখানোর মতো আমার মনে হয় নাই। ভিডিওটা অনেক ছোট হবে, খুব বেশি বড় হবে না। তো আগে দাদু বাড়ির অংশটা এতটুকুই ছিল। এই যে গেটটা দেখছেন, এই দিক থেকে ডান দিকে গেলেই এখন এটা পুরো বাড়তি অংশ করছে, আগে এটা ছিল না। গতবারে যখন আসছিলাম তখন দাদু বাড়ির এই অংশটা ছিল না, এখন এটা বাড়তি অংশ একটা বানাইছে। তো এইদিকে এখন যাই দেখি যে আর কি কি নতুন করছে। তো বাকি এর আগে যতগুলো জিনিস দেখলেন ওই সাইডে, ওগুলো তো আমি এর আগেও দেখছি, কিন্তু আপনাদের দেখা হয়নি, এই জন্য ভিডিও বানালাম। এখন এই সাইডটা পুরোটাই নতুন করছে। এটা যেটা দেখতেছেন সামনের দিকে যতটা সাইড নতুন করছে, আবার একটা সুইমিং পুল করছে, খুব সুন্দর একটা সুইমিং পুল করছে। তারপর একটা হোয়াইট হাউস নামে একটা বিল্ডিং আছে, সেটাও দেখাবো। তো এইদিকে আরও অনেক কিছু করছে নতুন নতুন, সেগুলো দেখাই চলেন। তো সামনে যতগুলো লোক দেখতেছেন এগুলো সব আমার বাড়ির লোকই। এই যে এগুলো থেকে শুরু করে এরা সবাই আমার বাড়ির লোক। ওই পিছনে আরও 2-3 জন আছে, ওরা আসতে। তো আমরা এখন রাক্ষসের মুখের ভিতরে ঢুকতেছি, সবাই যাচ্ছি এখন, গুটি গুটি পায়ে হাঁটে যাচ্ছি আমরা সবাই। রাক্ষসের মুখে ঢুকবো এখন। এত অন্ধকার কেন রে? এটা জীবনমহল পার্কের, এটা নতুন করছে এই জিনিসটা। অনেক ভয় লাগে, অনেক ভয়, খুব ভয়। থাকিও না, ভূমিকম্প উঠবে এখানে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভূমিকম্প উঠবে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভূমিকম্প উঠবে, তাড়াতাড়ি যাও। তো এই জিনিসগুলো নতুন হয়েছে জীবনমহলে, এর আগে এই জিনিসগুলো ছিল না, তো এখন এগুলো নতুন হয়েছে। তো এগুলো দেখাই আপনাদের। তবে এইগুলো আমিও এর আগে দেখিনি, আমি এগুলো তখন হয়নি, আমি এর আগে যখন আসছি তখন এগুলো একটাও হয়নি, এগুলো কিছু ছিল না। তো এখন এগুলো নতুন করছে। তো হ্যাঁ এই দেখছেন, ও আসলে তো এদিকে অনেক সুন্দর, এই সাইডটা আসলে অনেক সুন্দর। তো এগুলা নতুন করছে, এগুলো এর আগে ছিল না, আর নতুন করে করছে। এই যে সবাই ছবি তুলাতুলি নিয়ে ব্যস্ত। এই যে একটা ফটোগ্রাফার আর একটা অভিনেত্রী, এরা দুজনে ফটো সেশন করতেছে, সবাই এখানে বসে আছে। আসলে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এই জায়গাটা বিশেষ করে ফুলগুলো সুন্দর করছে। আর এখন এই পিছনে যে ঝর্ণাটা, এটা এখনও চালু করে দেয়নি, ঝর্ণাটা চালু করলে আসলে আর সুন্দর লাগবে। তবে এই জিনিসটা আমার মনে হয় সন্ধ্যার দিকে আরও বেশি ভালো লাগবে দেখতে, সন্ধ্যার দিক বেশি ভালো লাগবে এই জিনিসটা দেখতে। সবাই বসে আছে সুন্দর। এর আগে যেটা দেখলাম এটা ভালো লাগেনি, কারণ এটা এর আগে আমি আসছিলাম তখন দেখাইছিলাম, কিন্তু অতটা আমাকেও ভালো লাগেনি। তো নতুন যে অংশটা বানিয়েছে এটা আসলে খুব সুন্দর, এবং চারদিক ফুলের গাছ লাগাইছে, ফুলের গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছে।
তো এই অংশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আরও অনেক কিছু নতুন নতুন জিনিস বানাচ্ছে যেগুলো এখনও বানানো হয়নি। আর সামনে একটা রেস্টুরেন্টও আছে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই সামনে সুইমিং পুলটা দেখাই আপনাদের। সুইমিং পুলটা আসলে অনেক বড়, ভালো। এই যে এইখানে একটা লেক আছে ছোট। আমি প্রথমে মনে করছিলাম যে এইটাই মনে সুইমিং পুলটা বানাইছে, তবে না, এটা সুইমিং পুলটা না। সুইমিং পুলটা ওই সাইডে আছে, ওইটা দেখাবো এখন। সুইমিং পুলটা দেখাই। তবে এটা ছোট একটা পুকুর করছে আর কি, মাছ, বিভিন্ন ধরনের মাছ টাছ রাখছে, বড় বড় মাছও দেখতে পাচ্ছি আমি। তো এটাও আসলে ভালো লাগছে। তবে এইখানে যদি গোসল করা যেত বেশি ভালো লাগতো, কারণ এটা সুইমিং পুলটার থেকে এটা বড়। তো এইটাতে তো গোসল করতে দিবে না। তো দেখি যদি সুযোগ হয় গোসল করব। আজকে গরমটা প্রচণ্ড গরম করতেছে, যদি সুযোগ হয় গোসল করব। সেম কিছুটা পুকুরটা দেখে কিছুটা চঞ্চল রিসোর্টের মতো লাগছে। তো আরেকদিন আপনাদের আরেক কোনো নতুন কোনো ভিডিওতে চঞ্চল রিসোর্টটাও দেখাবো আপনাদের। তো এটা দেখতে পাচ্ছেন চারদিক সুন্দর ছোট ছোট এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন মিনারের মতো, এগুলো হচ্ছে বসার স্থান করে দিয়েছে। সবাই বসবে, বসে চা কফি খাবে এই কারণে। তো এই দেখতে পাচ্ছেন পুরো জীবনমহলের একটা 360 ডিগ্রি ভিউ দেখালাম আপনাদের। এটা হচ্ছে খুব সুন্দর লাগতেছে দেখতে। তো সামনে আর কি কি আছে আরোগুলোতে জায়গাতে দেখাই, তো সবাই দেখাই। ইবনে তো ছবি তোলা নিয়ে এতই ব্যস্ত যে কারোর দিক তাকাচ্ছে না, দেখছে না, শুধু ছবি তোলে, যেখানে যাচ্ছে শুধু ছবি তোলে। আর ইবনে তোমার কেমন লাগলো আজকে জীবনমহলটা? আমার এখানকার মূর্তিগুলো বেসিক্যালি অনেক বেশি ভালো লাগছে। মূর্তিগুলো? হ্যাঁ, মূর্তিগুলো। এই যে আমি এখন এই বাইকের পিছনে আচ্ছা, বাইকে উঠো দেখি, বাইকের পিছনে উঠো। তো এদের সবাই বাইকের পিছনে উঠতে যাচ্ছে এখন। ইবনু বাইকের পিছনে উঠবে এখন। পিছনে উঠতে পারতেছে না, কারণ বাইকটা অনেক উঁচু, তো এই কারণে তো এইভাবেই ছবি নেবে আর কি। দেখতে পাচ্ছেন কীভাবে ছবি নিচ্ছে সবাই। একটা জিনিস দেখানো ভুলে গেছি, হরিণ দেখতে পাইলাম। মূর্তি না, জীবিত হরিণ। বাকি সব কিছুই মূর্তি বানায় রাখছে বিভিন্ন ধরনের পশু পাখির, কিন্তু হরিণটা জীবিত। দেখাই, এই যে হরিণ। এই মুন্নি বাদাম খাওয়া, হরিণটাকে বাদাম খাওয়াও। এতগুলো যে বাদাম কিনলা খাওয়াও। এই দেখেন হরিণ, দেখতে পাচ্ছেন হরিণটা। এগুলো হচ্ছে বেশি না, তিনটা হরিণ আছে। রিয়াদ নাকি অনেক মিস করতেছে শিশিরকে। জোরে বল একটু। আমার বন্ধু শিশিরকে আমি খুব মিস করতেছি, সেজন্য হচ্ছে আমি তাকে দেখতে আসছি। এই জন্য লাস্টে ওই যে গরিলাটাকে চিপে ধরছে, জীবনমহলের যে গরিলা আছে মিসু। এটা পাপা দিয়ে তার উমা দিয়ে একটা, হ্যাঁ সুন্দর, ভালো লাগছে খুব। তো আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, যে আসলে জীবনমহলের যে সবথেকে আকর্ষণীয় যেটা নতুন করছে সেটা হচ্ছে হোয়াইট হাউস। সেই হোয়াইট হাউসটাতে আমরা এখন যাব, যাই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো নতুন অংশটা, এটা হচ্ছে আপনার পুকুরটা দেখাইলাম। আর পিছনে যে ছোট ছোট মিনারের মতো করে দিয়েছে বসার জন্য, ওইটা তো আসলে খুব ভালো লাগছে দেখার মতো। তো এখন যাই আপনারা দেখাই যে হোয়াইট হাউসটা কেমন দেখাচ্ছে। হোয়াইট হাউসটা দেখাবো এখন। এইখান থেকেও আপনারা খুব সুন্দর একটা, মানে এইখানে কিন্তু দিনের বেলা ওরকম আসে কিন্তু মজা পাবেন না। সব থেকে এখানে আসে মজা পাবেন ঠিক মাগরিবের আগে, সন্ধ্যার আগে আসলে এই জায়গাটা ভালো পাবেন। এই সাইডে কিন্তু কোনো গাছ নাই। দিনের বেলা বা সকালের দিক বা দুপুরের দিক প্রচণ্ড রোদ হবে এখানে, কারণ এদের পিছনে দেখতে পাচ্ছেন, এই পিছনের এটা হচ্ছে আপনার ছোট একটা গ্যালারি করে দিয়েছে। এটা থেকে আপনারা পুকুরটা দেখতে পাবেন, মাছগুলো দেখতে পাবেন। আচ্ছা চলেন মাছগুলো দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বড় বড় মাছ, বড় ছোট সব মিলায় খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে। তো বেশিরভাগ মাছগুলো একটু দূরে, তো কাছে বেশি মাছ নেই। তারপরে যতটুকু পারলাম আপনাদের দেখালাম যে আসলে মাছ কতটুকু আছে। হোয়াইট হাউসটা আপনাদের দেখাতে চেয়েছিলাম, সেই হচ্ছে হোয়াইট হাউস। মানে বিল্ডিংটা পুরোটাই সাদা করে দিছে, রং মানে সাদা রং করছে, এই কারণেই নাম দিয়েছে হোয়াইট হাউস। তো আসলে এই সিঁড়িটাও ভালো লাগতেছে, অনেক পেঁচানো সিঁড়ি আর কি। তো এইটাই হচ্ছে পুরো হোয়াইট হাউস। এই হোয়াইট হাউসটার জন্যই আর কি মূলত আকর্ষণ, নাকি এটাই নাকি নতুন আকর্ষণ আসছে। তো এটাই হচ্ছে নতুন অংশ। আর এই সাইডে তো আপনার যেটা পুকুরটা আছে ওইটাই। এখন আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, আমার পিছনে এইটাই হচ্ছে পুরো হোয়াইট হাউসটা জীবনমহলের। এই যে দেখেন জীবনমহলের পুরো হোয়াইট হাউসটা এইটাই। তো এইটাই হচ্ছে জীবনমহলের হোয়াইট হাউস। আপনাদের দেখানো ছিল, এই কারণে দেখাইলাম। তো এখন আমরা সুইমিং পুলটাতে ঢোকা যাবে না টিকিট ছাড়া, তো এখানে সুইমিং করবো না। অনেকজন আসছি, তো আমি সুইমিং পুলের ভিডিওটা
অন্য কোনো সময় আরেক সময় বানাবো পার্সোনালি যখন আমি আসবো তখন ওই পুল যেটা করছে আর কি মানে ঢেউ দিবে আর কি সেই পুলটা ওইটা পরে দেখাবো। তো এইটাই হচ্ছে হোয়াইট হাউস, আর দেখার মতো কিছু নেই, বাকিটা তো আপনাদের দেখালাম। ও এখন ঝর্ণাটা দিছে, যে ঝর্ণাটার কথা বললাম কিছুক্ষণ আগে, সেই ঝর্ণাটা চালু করেছে, ঝর্ণাটা দেখাবো। এই যে একটা তাজমহলের ফটোকপি করতে চাইছিল, কিন্তু ওইটাও হয়নি, যদিও বা ওরা চিন্তা করছে তাজমহলের একটু ফটোকপি করবো, কিন্তু ফটোকপিটাও হয়নি আর কি, তো ভালো লাগেনি আর কি। তো চেষ্টা করছিল ওরা বানানোর মতো যে কিছুটা তাজমহলের ফটোকপি করবে। তো পুরা জীবনমহলটা ঘোরা শেষ। এখানে দেখেন একটা নকল কলার গাছ, অর্ধেক কলা পাকে গেছে এবং অর্ধেক কাঁচা আছে। তো এই যে আরবি নাড়তেছে কলাটাকে। তো এখানে এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে, মেঘলা, চারদিক মেঘলা ওয়েদার। তখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে অটো নিয়ে বাসায়। তো আসলে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আশা করি সবাইকে ভালো লাগছে ভিডিওটা। এবং সিলভার এবং গোল্ডেন কালার করে রাখছে, দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িটা। হাঁটো ধরো। সবাই এখন আমরা চলে যাচ্ছি বাসায়, অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসায় যাই সবাই। সেরে ছবি তুলেই শেষ হয় না এদের, বুঝতে যাও। তো আজকের জন্য এই জীবনমহলকে বিদায় দিচ্ছি এবং আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো আজকের মতো এখানে ইতি। তো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, জীবনমহলকেও বিদায় জানাই এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।